অনেক গাছ থেকে কত কষ্ট করে কদম পেড়ে এনেছি, কদম মাখা করে দিতে হবে। কদম মাখা করে দেবো বাবা? ঠিক আছে, তুমিও নিয়ে এসছো? ঠিক আছে, আজকে আমি কদম মাখা করবো। এই দেখেন গাছ থেকে কদম পেড়ে নিয়ে এসছে, আমার ছোট ছেলে গিয়েছিল। আর এই যে আমার লাত্তি, অল্প বয়সে লাত্তি হয়ে গেছে। তা আমি লাত্তির জন্য আর আমার ছেলের জন্য এই কদম মাখাটা করবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কি করে মাখাটা করছে। আসসালামু আলাইকুম, সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটায় দেখেন কাঁচা কাঁচা কদম। আজ আমার লাত্তি নিয়ে এসেছে, নাতিকে বললাম যা নিয়ে আয় পেরে। কালকে আমার একটা নাতি এসেছে, নাতিকে রাত্রিবেলায় গল্প শুনিয়েছিলাম যে আমরা আগেকার যুগে যেহেতু কারেন্ট ছিল না, হ্যাঁ, তখন কি করতো মানুষ গরমের সময় বাগানে বসে থাকতো। আমরাও বাগানে খেলা করতাম, দাদিরা নানিরা সব বসে থাকতো, পাড়া প্রতিবেশীরাও বসে থাকতো। তো তখন কি করতাম, এই কাঁচা কদমের সময় আমরা কদম পেড়ে নিয়ে এরকম চানাচুর মাখা খাবো এরকম বলতাম, বলে এই মাখাটা তৈরি করতাম। তো সেই মাখাটার গল্প আমার নাতিকে কালকে আমি শুনিয়েছি। নাতি বলছে ঠিক আছে আজ কদম পেড়ে নিয়ে আসবো, নানি যে আপনি মাখা করে দেন। তা আজকে আমি মাখা করবো। এই দেখেন কদমগুলো আমি কীভাবে মাখা করছি, তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি। সেভাবে আপনারা মাখাটা করবেন, খুব ভালো লাগবে। ছোটোবেলায় আমরা খেয়েছি এটা, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে খেতাম, খেলা করতে করতে খেতাম, বাগানে বসে খুব ভালোই লাগতো। সেরকমভাবে আজ আমি মাখাবো। তো এই দেখেন ডাল থেকে আমি সমস্ত কদমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। কদমগুলো ধোয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। এই দেখেন কদমগুলো আমি পানিতে একটু ভিজে রাখলাম 1 মিনিট মতন। এবার এগুলোকে রগড়ে রগড়ে ধুয়ে ফেলবো। প্রতিটা কদম খুব সুন্দরভাবে ধুয়ে ফেলবেন। কদমগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি রগড়ে রগড়ে ধুয়ে ফেলেছি। তো এই দেখেন এই কদমটা আমি নিয়েছি, কদমের যেই ফুলগুলো আছে আমি একটু চাকুটার সাহায্যে এভাবে ঘষে তুলে ফেলবো। ঠিক এভাবে চামচ, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। এবার আমি একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে এভাবে কেটে কেটে নিচ্ছি রাউন্ড রাউন্ড করে। ভিতরের এই যে অংশটা এটা আমি নেব না, শুধু উপরকার অংশটুকু নেব। ঠিক এতটুকু করে নেব, আর ভিতরের বেশি অংশ আমি নেব না। তো এই দেখেন হয়ে গেল, এটা আমি ফেলে দেবো। আবারও আমি আর একটা নিয়ে নিয়েছি। এই দেখেন এইভাবে আমি কদমের যে শাঁস, যে অংশটা আমি নেব মাখা করব, সেটাই আমি সমস্ত ছাড়ানো আমার হয়ে গেল কদম থেকে। আমার কদম মাখার জন্য যে শাঁসের দরকার ছিল সেটা আমি সব নিয়ে নিয়েছি। দুটো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ দুটো আমি সুন্দরভাবে ছিলে এবার ছোটো ছোটো করে কুচি করে নেব। ঠিক এইরকম ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। আবারও আর একটা কুচি করে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি, কাঁচা লঙ্কাগুলোও ছোট ছোট করে কুচি করে নেব।
একটা পাতি লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবুটাও আমি কেটে নেব। আবার আমি এই বীজটাকে ফেলে দেবো এরকমভাবে কেটে। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। এই দেখেন লঙ্কাগুলা আমি সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি। পোড়া লঙ্কার একটা টেস্টই আলাদা, চেনটা খুব ভালো লাগে, আবার বিচিগুলো খেতেও খুব সুন্দর লাগে। আমি এভাবে ডলে ডলে আমি লবণটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। মাটির এই খোলাতে মাখানো সব থেকে ভালো হয়, তাই মাটির খোলাটাই আমি নিলাম। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, একটুখানি কাসুন্দি, 1 চামচ মতন, খুব বেশি না। আমি এইগুলা এবার আর একটু সুন্দরভাবে ডলে ডলে মাখিয়ে নেব। কদমের যে খোসাগুলো আমি নিয়েছিলাম, এই দেখেন চাকুর সাহায্যে কেটে কেটে সেগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সুন্দরভাবে ডলে মাখাবো। কদমের ছালগুলা কি সুন্দর দেখেন, একটা দানা দানা ভাব চলে এসছে, কত সুন্দর একটা দানা দানা ভাব, দারুণ সুন্দর। নিয়ে নিয়েছি পাতিলেবু, পাতিলেবুটা এবার আমি দিয়ে দেবো। আমার তো জিভে পানি চলে আসছে একবারে, কতদিন বাদ দিয়ে আমি এই মাখাটা খাবো। আমাদের বাবুরা এসব মাখা কোনোদিন খাইনি। কি সুন্দর একটা সেন্ট করছে, দারুণ একটা স্মেল করছে। এবার এই দেখেন খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি। এবার সব শেষে এই সরিষার তেলটা দিয়ে আমি মাখিয়ে নেব। আমি একবার টেস্ট করে দেখি। খুব সুন্দর হয়েছে। নাতি কোথায় গেল? নাতিকে ডেকে আসি খাওয়ার জন্য, মাখাটা আবার হয়ে গেছে। নাতি চলে এসেছে, মাখানো আমার হয়ে গেছে, ডাক দিলাম, নিচে থেকে চলে আসলো। তাহলে খেয়ে দেখো কেমন লাগছে। আমাদের ছোটবেলাকার মাখানো, এইভাবে ছোটবেলাতে আমরা মাখে মাখে খেতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। সেরা হয়েছে। দারুণ হয়েছে। দারুণ। আমার একদিকে বলো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এরকম ভাবে তোমরা বাড়িতে মাখিয়ে খাবে। এরা তো খুব ভালোই বলছে, নাতি তো খেয়েই যাচ্ছে। ঝাল হয়েছে নাকি? ঝাল হয়নি? আমি তো একটু ঝাল বেশি দিলাম। কদম মাখাটা আজ আপনাদেরকে করে দেখালাম। যাদের যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।